হ্যালো স্টুডেন্ট, প্রশান্ত একাডেমি চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি তুলে ধরছি কল্যাণী ইউনিভার্সিটি বিএ প্রোগ্রাম কোর্সের 5th সেমিস্টারের ডিএসসি পেপার পল সায়েন্স পাবলিক পলিসি বা জননীতি নিয়ে যে বিষয়টি আছে তার উপর 5 ও 10 মার্কের সাজেশন ভিডিও। তোমরা জানোই প্রশান্ত একাডেমি যে সাজেশন ভিডিও উপস্থাপন করে তা 100% পরীক্ষায় আসে। তার প্রমাণ বিগত বছরের সাজেশন অ্যানালাইস ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে। তা তোমরা দেখতে থাকো আমার এই সাজেশন ভিডিও। আর যারা আমার কাছে কোশ্চেন অ্যান্সার কিনতে চাও তারা অবশ্যই আমার এই দেওয়া কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করবে, প্রশান্ত একাডেমি। দেখে নাও প্রশ্নগুলো। জননীতি তৈরি বিভিন্ন বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। জননীতির পরিধি ও উপযোগিতা সম্পর্কে লেখো। জননীতি কী, জননীতির গুরুত্ব আলোচনা করো। কেন আমাদের দেশে অর্থনৈতিক বিষয়ে রাষ্ট্রীয় হস্তক্ষেপ প্রয়োজন, তোমার উত্তরের সাপেক্ষে 5টি কারণ উল্লেখ করো। জননীতি বলতে কী বোঝো, জননীতির রূপায়ণের বিভিন্ন কারণগুলি ব্যাখ্যা করো। নীতি বাস্তবায়নের 5টি পর্যায় সম্পর্কে সংক্ষিপ্ত টিকা আলোচনা করো। প্রশান্ত একাডেমির এই দেওয়া কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় আসবার মতো। দেখবে এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই 80% তোমরা কমন পেয়ে গেছো। তাই অবশ্যই স্কিপ না করে ভিডিওটি পূর্ণাঙ্গরূপে দেখো আর কোশ্চেনগুলো স্টাডি করে নাও যদি এখনও স্টাডি করা না হয়ে থাকে। এরপর আমি গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেনগুলো যেগুলো পরীক্ষায় আসবার মতো সেগুলো আমার এই পরের ভিডিওতেই তুলে ধরবো। তাই তোমরা নিয়মিত দেখতে থাকো প্রশান্ত একাডেমি চ্যানেল। নতুন নীতি বিকাশ ও বাস্তবায়নের ক্ষেত্রে কতটা সক্ষম, রাজনীতি ব্যবস্থার রূপায়ণে বিভিন্ন সময়ে দাবি ও তার বাস্তবায়নে কী কী গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য দেখা যায় তা আলোচনা করো। রাজনীতি ব্যবস্থা রূপায়ণে বিভিন্ন সময়ে দাবি ও বাস্তবায়নে কী কী গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে তা আলোচনা করো। বর্তমান সময়ে পরিবেশগত সংকট মোকাবেলার জন্য ভারত কী কী নীতি গ্রহণ করেছে তা আলোচনা করো। পরিবেশগত নীতির সুবিধাগুলি সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, আসবেই। আমার যে দেওয়া সাজেশন কোশ্চেন পরীক্ষায় আসে সেগুলো প্রমাণ তোমরা বিগত সাজেশন অ্যানালাইসিস ভিডিও দেখলেই বুঝতে পারবে। যারা আমার থেকে সাজেশন অ্যান্সার সংগ্রহ করতে চাও তারা অবশ্যই খুবই শীঘ্রের মধ্যেই তোমরা আমার দেওয়া কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করবে। কিভাবে পরিবেশগত ইনপুটগুলি লোকনীতির ধারণাকে প্রভাবিত করে, বর্তমান সময়ে পরিবেশগত সংকট মোকাবেলায় ভারতের নীতি আলোচনা করো। জননীতি প্রণয়নের ব্যবস্থাপক বা বিশ্লেষণ ব্ল্যাক বক্স মডেলের গুরুত্ব আলোচনা করো। নতুন শিক্ষানীতি 2020 সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে জাতীয় জনস্বার্থ নীতি বিশ্লেষণ করো। খুব ইম্পর্টেন্ট প্রশান্ত একাডেমি দেওয়া এই সাজেশন। তাই তোমরা স্কিপ ছাড়া ভিডিওটি দেখো আর নোট ডাউন করে নাও। যদি কোশ্চেনগুলোর নিয়ে এখনও তৈরি না হয়ে থাকো তাহলে তৈরি হয়ে নাও। এর মধ্যে থেকেই তোমরা পরীক্ষায় 100% কমন পাবে। আর যারা নিয়মিত প্রশান্ত একাডেমি চ্যানেল দেখছো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং নিয়মিত দেখতে থাকবে। বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে জাতীয় স্বার্থনীতি বিশ্লেষণ করো। সফল নীতি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় শর্ত উদাহরণসহ ব্যাখ্যা করো। ভারতের লোকনীতি বাস্তবায়নের প্রধান রাজনৈতিক বাধাগুলি কী কী? ভারতের জননীতি প্রণয়নে নেহরুর মতাদর্শ প্রকৃতি বর্ণনা দাও। মহাত্মা গান্ধীর জাতীয় গ্রামীণ কর্ম নিরাপত্তা আইন বা MNGRGA সমালোচনামূলক এটি মূল্যায়ন করো। প্রশান্ত একাডেমি দেওয়া সাজেশান খুব ইম্পর্টেন্ট। যারা নিয়মিত দেখছো চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লিঙ্ক বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবে। আর অবশ্যই নিয়মিত দেখতে থাকবে। এরপরে আমি এই ভিডিওর পরেই আমি শর্ট কোশ্চেনের ভিডিও তুলে ধরবো যেগুলো তোমাদের পরীক্ষায় আসবার মতো, বলা চলে আসবেই সেই রকম ভিডিও তোমরাও আমার এই চ্যানেলে পাবে। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর নিয়মিত দেখতে থাকবে। আর যারা প্রশ্ন উত্তর সংগ্রহ করতে চাও তারা অবশ্যই আমার এই কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করবে। ভারতের জননীতি প্রধান নির্ধারকগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। ভারতের নীতি আয়োগ কমিটির গঠন ও কার্যাবলী আলোচনা করো। এই প্রশ্নগুলো সব পরীক্ষায় আসবার মতো, তাই তোমরা ভালো করে দেখো। এরপরে অন্যান্য সাবজেক্ট যার যে সাবজেক্ট আছে আমি প্রতিটা সাবজেক্টের সাজেশন আমার ভিডিওতে তুলে ধরি। আর যেই সাজেশনগুলো আমি আমার ভিডিওতে তুলে ধরি সেগুলো 100% পরীক্ষায় আসে, সেইগুলো তোমরা দেখতেই পাবে। ও আমার এই চ্যানেলে গিয়ে অন্যান্য যে বিগত বছরের যে সাবজেক্ট অ্যানালাইসিস ভিডিওগুলো আছে সেগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে যে আমার চ্যানেল থেকে দেওয়া সাজেশান কতগুলি কমন আসে। যদি আমার আজকের এই সাজেশন ভিডিও তোমাদের পছন্দ হয় তাহলে অবশ্যই একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্ট শেয়ার করবে। অবশ্যই বন্ধুদের মাঝখানে শেয়ার করতে থাকবে।